হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো আছেন। অনেকদিন পর আমাদের চ্যানেলে আপনারা একটা দারুণ টিভির ভিডিও পেতে যাচ্ছেন, আর এটা হায়ার ব্র্যান্ডের একেবারে ডিফারেন্ট টেকনোলজির একটা টিভি ওরা ইন্ট্রোডিউস করলো এবং সেই ইভেন্টেও আমরা গিয়েছিলাম রিসেন্টলি। এটা হচ্ছে হায়ারের QLED S900 সিরিজের টিভি, আর এটা কিন্তু কোয়ান্টাম ডট প্যানেল, যা আপনাকে অলমোস্ট একটা OLED টিভির কাছাকাছি এক্সপিরিয়েন্স দিবে বা রেগুলার টিভির চাইতে বেটার এক্সপিরিয়েন্স দিবে কম দামে কিছুটা। তো আমরা কথা বলতে যাচ্ছি আজকে 65 ইঞ্চটা নিয়ে। এইটার আবার ছোট ভ্যারিয়েন্টও হয়ে থাকে, মানে 55 ইঞ্চও হয়ে থাকে, বাট বড় ভাইটা নিয়ে একটু কথা বলা উচিত। রেগুলার বক্স ওয়ানের পেয়ে যাবেন, স্ট্যান্ড পাবেন, তারপর টিভি পাবেন, রিমোট পাবেন, কেবল টেবল যা থাকে সবকিছুই থাকবে, ইউজার ম্যানুয়াল গাইডও থাকবে। আর ডিজাইন নিয়ে বলতে গেলে টিভিটার ডিজাইনটা অবশ্যই সুন্দর। এটা নিচ দিকটা আমরা যদি প্রথমেই দেখি, লোয়ার চিনটা বিশাল বড় মনে হচ্ছে না? মূলত এখানে একটা টিভি বারেই তারা ধরাই দিচ্ছে, যেটা আপনাকে আর এক্সট্রা করে কিনতে হচ্ছে না। এর বেজেল এরিয়া বেশ ন্যারো বলতে হয়, এবং বেজেল এরিয়াটা কিন্তু মেটাল দিয়ে তৈরি। রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে, খুব বেশি মোটা না এই টিভি, আবার সুপার স্লিম যে এমনটাও না। এখনকার দিনে তো গ্লাসের মতো থিকনেসেরও টিভি পাওয়া যায়, তো সেই জায়গায় এটা যে খুব স্লিম এমনটা আমি বলছি না, বাট একদমই স্ট্যান্ডার্ড জায়গায় আছে। কিন্তু যে বিষয়টা আপনার নজর কাড়বে এবং ভালো লাগবে এবং কাজের, তা হলো এর স্ট্যান্ডটা, যা মেটালিক এবং স্ট্যান্ডের ডিজাইনটা একটু ডিফারেন্ট। প্লাস বড় টিভিগুলো যখন স্ট্যান্ডে রাখা হয় তখন কিন্তু খুব একটা ভালোভাবে দাঁড়াতে পারে না। অনেকেই ওয়াল মাউন্ট করতে চান না, চান কোনো স্ট্যান্ডে রাখতে, তাদের জন্য এই জিনিসটা খুবই কাজের হবে। প্রয়োজনীয় পোর্টসগুলো কিন্তু এখানে রয়েছে, যেমন একদম RJ54 থেকে শুরু করে তিনটা HDMI আমরা পোর্ট পেয়ে যাচ্ছি। এর পাশাপাশি অডিওর পোর্টও রয়েছে, আরও বেশ কিছু প্রয়োজনীয় পোর্টস আছে যেগুলো হয়তো আপনার কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। বলছিলাম সাইজ 65 ইঞ্চ, এটা 4K UHD প্যানেল। যদি রেজলিউশন সংখ্যায় বলতে চাই আমরা 3840x2160। এই টিভিতে কিন্তু আপনারা MEMC টেকনোলজিও পাবেন। MEMC টেকনোলজি নিয়ে নতুন করে বলার কিছু নেই, এর আগেও অনেকবার আলোচনা করা হয়েছে এবং আপনারা জানেন যে এটা রেগুলার ফ্রেমকে আপস্কেল করে দেখায়, এবং যখন রেগুলার ফ্রেমকে আপস্কেল করে 120 হার্টজে প্রেজেন্ট করে, তখন কিন্তু যে কোনো ছবি, যে কোনো ভিডিও আমাদের সামনে ভিজুয়ালাইজ হয় আরও বেশি স্মুথভাবে, এবং সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো এখানে যে লোয়ার ফ্রেমের কোনো ফুটেজও আসে, সেই জিনিসগুলো কিন্তু এই টিভিতে আরও স্মুথ করে প্রেজেন্ট করবে। দ্যাটস ওয়াই আপনার কাছে মনে হবে খুব স্মুথলি কোনো কিছু দেখছেন, বিষয়টা আরও বেশি ভালো লাগবে। রয়েছে লোকাল ডিমিং টেকনোলজি। দেখুন, OLED যে ডিসপ্লেগুলো হয়ে থাকে তার মাঝে আলাদা আলাদা পিক্সেল থাকে, আলাদা আলাদা LED বা ডায়োড থাকে, যেগুলো আলাদা আলাদা করে জ্বলতে পারে, নিভতে পারে। যেমন AMOLED স্ক্রিনের ক্ষেত্রে আমরা কি দেখি, ব্ল্যাক এরিয়াটা টোটালি ব্ল্যাক হয়, যেখানে অন্য কোনো আলোই দেখতে পাওয়া যায় না। অন্যদিকে IPS LCD প্যানেলগুলো ব্ল্যাক এরিয়াটার আলো একদম ডিম করে দেয়, কমিয়ে ফেলে, যতটা পারে ব্ল্যাক করা ট্রাই করে, তারপর একটা গ্রেস ভাব থেকে যায়। তো একমাত্র OLED বা AMOLED ডিসপ্লে ব্যতীত অন্য কোনো ধরনের ডিসপ্লেতে কিন্তু আলাদা আলাদা LED থাকে না, যেগুলো একদম টোটালি অফ হয়ে যায়। যে জিনিসটা হয়, রিয়ার থেকে একটা লাইট সোর্স দেওয়া হয় এবং সেই লাইটটা কমিয়ে বাড়িয়ে বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করে আমাদের সামনে ওই যে লাইট ডিপ এগুলো প্রেজেন্ট করা হয়। তো ওরা এখানে এই যে লোকাল ডিমিং এর মাধ্যমে যে কাজটা করছে, ডার্ক এরিয়াটাকে আরো বেশি ডিপলি প্রেজেন্ট করে, মানে আরো বেশি ডার্ক করার ট্রাই করে। এর ফলে ব্ল্যাকটা আপনি একদম পিওর ব্ল্যাকের কাছাকাছি পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই একদম OLED এর সাথে আমি কম্পেয়ার করছি না, বাট রেগুলার ডিসপ্লেগুলোর তুলনায় অনেকটাই বেশি ডার্ক দেখাতে সক্ষম হয়, ব্রাইট এরিয়াটাকে আরো বেশি ব্রাইট ভাবে প্রেজেন্ট করে। দ্যাটস আপনার মনে হবে এটা প্রায় OLED এর কাছাকাছি একটা রেজাল্ট দিচ্ছে। আবার অন্যদিকে আমরা HDR10 এর সাপোর্ট পাচ্ছি এই ডিসপ্লেতে, এবং HDR কন্টেন্টগুলো এই টিভিতে দেখার মজা আসলে অন্যরকমই ছিল। এই টিভিটাতে ডলবে ভিশন IQ নামে একটা মোড আছে। ডলবে ভিশন পর্যন্ত আমরা জানি, বাট IQ এই জিনিসটা আবার কিভাবে কাজ করছে। ধরুন আপনি যে রুমে টিভিটাকে রাখবেন সেই রুমে নিশ্চয়ই অন্য লাইটের থাকবে, স্টুডিও লাইটিং কন্ডিশন একরকম, বাসাবাড়ির লাইটিং কন্ডিশন একরকম। তো এই টিভিটা যে কাজটা করে, ওই রুমের যে ধরনের লাইট টাইট রয়েছে ওইগুলোর উপরে বেস করে ও একটা কালারকে প্রেজেন্ট করে বা ওর লাইটটাকে সেভাবে প্রেজেন্ট করে। এতে করে আপনার আলাদা করে কাস্টমাইজ করে নেওয়ার প্রয়োজন পড়ে না, টিভিটা অটোমেটিকই সে বিষয়টা বুঝতে পারে যে এই এনভায়রনমেন্টে আসলে আপনার কোন ধরনের পিকচার কোয়ালিটি প্রয়োজন রয়েছে। এর প্যানেলের ব্রাইটনেস CDM2 400, যা আমার কাছে মোটামুটি স্ট্যান্ডার্ড লেগেছে। ইনডোরেই তো টিভি ব্যবহার করবেন, সেই হিসাবে খারাপ না। আবার আমাদের এই হার্শ লাইটিং কন্ডিশনেও দেখছিলাম ঠিকঠাকভাবেই, মানে এর আলো ঠিকঠাকই আছে। তবে একদম আউটডোরে গিয়ে যদি কোনো কারণে কেউ ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে মনে হবে আর একটু ব্রাইট হলে ডিসপ্লেটা আরো বেশি সুবিধা হতো আর কি। আর একটা বিষয় থাকছে WCG, মানে হোয়াইট কালার গ্যামুট। এর ফলে আমরা ন্যাচারালি নর্মালি খালি চোখে যে ধরনের কালারগুলো দেখতে পাই রেগুলার আমাদের এনভায়রনমেন্টের আশেপাশে, এই টিভিটা প্রায় সেরকম একটা কালার প্রোভাইড করতে পারে। এখন যদি জিজ্ঞেস করেন ভাইয়া এই টিভির কালার কি একদম একুরেট না, এটা যদি প্রফেশনাল কাজবাজ করতে চান এই কেউ টিভি দিয়ে, সেই ক্ষেত্রে আপনার কাছে অবশ্যই মনে হবে হ্যাঁ কালারের তারতম্য আছে। যেমন কিছু কিছু কালার একটু পাঞ্চি করে প্রেজেন্ট করে, গ্রিন, অরেঞ্জ, রেড, এই কালারগুলোকে একটু বেশি আমার কাছে পাঞ্চি লাগছিল। তো এই আর কি, যা এমনি একটা টিভি হিসেবে ব্যবহার করতে গেলে আপনার কাছে আবার বেশ ভালোই লাগবে। MEMC 120 হার্টজ আছে, ওই বিষয়টা আপনাকে একটা মজা দিতে পারবে। ওভারঅল এই ডিসপ্লের আউটপুট কোয়ালিটি নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, এটুকু শিওর থাকতে পারেন। শুধুমাত্র তো আমরা ছবি দেখবো না, সাউন্ডও শুনবো। যেমনটা শুরুতেই বলছিলাম, বিশাল বড় একটা সাউন্ড বার রয়েছে এবং এটা একটা সিনেমা টাইপের সাউন্ড আপনাকে প্রোভাইড করতে পারবে।
পারবে। আমরা আলাদা করে সাউন্ড বার ব্যবহার করি, সেই বিষয়টাই টিভির সাথে রয়েছে। এখন এর ফলে ডিজাইনটা একটু ভিন্ন রকম করা হয়েছে বা ভিন্ন রকম করতেও হয়েছে। হয়তো এই বিষয়টা অনেকের কাছে ভালো লাগতেও পারে, অনেকের কাছে আবার এই বিষয়টাই ভালো নাও লাগতে পারে। এইটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার, বাট পার্সোনালি আমার কাছে এর সাউন্ড কোয়ালিটি ভাই দুর্দান্ত লেগেছে। লাউডনেস বেশ ভালো, বেশ ক্রিস্প এবং ক্লিয়ার টাইপের একটা সাউন্ড প্রোভাইড করতে পারে। হ্যাঁ, বেজের একটু ঘাটতি মনেই হতেই পারে, কারণ আমরা এত বড় একটা জায়ান্ট স্ক্রিনের সাথে একটু আরেকটু বেজি টাইপের সাউন্ড আশা করি। তো আপনি চাইলে ডেফিনেটলি আলাদা কোনো সাউন্ড বক্স ইউজ করতেই পারেন, তবে এইটার সাউন্ডও স্ট্যান্ডার্ড জায়গায় আছে। ভালো লেগেছে এর রিমোটটা, যেখানে আমরা নতুন পেয়েছি, যেমন সাইডে আমরা মোবাইলের মতো ভলিউম বাটনের মতো বাটন দেখছি। তো এই জিনিসটা অবশ্যই নতুন এবং এতে করে মনে হয় মানে কন্ট্রোল নেওয়াটা আরেকটু সহজ। অনেক সময় হয় কি জাস্ট ভলিউম আপডাউন করার প্রয়োজন পড়ে, অন্ধকারে বসে আপনি টিভি দেখছেন, তো আপনি রিমোটের বাটনসগুলো দেখছেন না, খুঁজে পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। বাট আপনি জানেন সাইডে আছে, সাইডে আপনি খুব সহজেই সেটা কন্ট্রোল নিতে পারছেন, ব্যাপারটা খুবই কাজের। এর পাশাপাশি প্রয়োজনীয় বাটনসগুলোতে আছে, যেমন ডেডিকেটেড আমরা ইউটিউব, নেটফ্লিক্সের বাটনসগুলো পেয়ে যাব। আমার নিজের বাসায় হায়ারের দুইটা টিভি রয়েছে, এই মুহূর্তে দুইটা ব্যবহার করছি, দুটার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই। বাট এই টিভিটা একটু বেটার রেজাল্ট দিচ্ছিল, যেহেতু এখানে আমরা র্যামটা ভালো পেয়েছি। যেমন এখানে 3 GB র্যাম রয়েছে এবং 32 GB এখানে আপনারা স্টোর পেয়ে যাবেন। তো 3 GB র্যাম একটা টিভির জন্য গুড এনাফ কিন্তু, এবং যা বেশ ভালোই রেজাল্ট দিচ্ছিল। অর্থাৎ আমরা যখন রিমোট দিয়ে কোনো জায়গা থেকে কোনো জায়গায় স্ক্রোল করছিলাম, নতুন কোনো কিছু ওপেন করতে যাচ্ছিলাম অ্যাপগুলো, সেগুলো খুব দ্রুত ওপেন হচ্ছিল, পাশাপাশি স্ক্রোলিংয়ের মাঝে কোনো ধরনের ল্যাগ, আটকে যাওয়ার মতো প্রবলেম পাইনি। এই ধরনের স্মার্ট টিভিগুলো সবচাইতে প্যারা দেয় ইউআই গিয়ে। আপনি কেনার সময় দেখবেন বেশ ভালোই চলছে, 6 মাস পরে গিয়ে দেখবেন যে সেটা ল্যাগ দেখাতে শুরু করে, খুব স্লো কাজ করে, রিমোট চাইপে বসে আছেন, তখন মনে হয় ভাই এর চাইতে আগের সিআরটি টিভি ভালো ছিল। তো আশা করছি হায়ারের এই টিভিটা ইউআই এর ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে। বলছিলাম এটা গুগল টিভি। গুগল টিভির স্পেশাল সুবিধা পাওয়া যায়, আলাদা আলাদা কাস্টম প্রোফাইল তৈরি করা যায়। মানে আপনি এক ধরনের জিনিস দেখতে পছন্দ করেন, তো আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করলে আপনি আপনার স্বাদ পাবেন, আপনার পছন্দগুলোই প্রেজেন্ট করা হবে আপনার সামনে। আবার আপনার বাচ্চা কাচ্চা তার যদি কার্টুন টার্টুন পছন্দ হয়, তার জিমেল আইডি দিয়ে লগ ইন করলে সে তার নিজস্ব প্রোফাইল পেয়ে যাবে। এই বিষয়গুলো আছে। এছাড়াও আমরা ভয়েস কন্ট্রোলিং যে সিস্টেম, এটা এখন কমন, ওই বিষয় পেয়ে যাচ্ছি। পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভির জন্য যে অ্যাপ্লিকেশনগুলো থাকে তার সব কিছু আমরা এখানে ব্যবহার করতে পারছি। গুগল প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। টিভি দেখার জন্য ডিশ কানেকশন খুব একটা প্রয়োজন নাও হতে পারে, কারণ বিভিন্ন রকমের অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা চাইলে খুব সহজেই ডিশ টিভি দেখতে পারি। এর পাশাপাশি ইউটিউব, নেটফ্লিক্স এগুলো তো আছেই, বা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, ইভেন বাংলাদেশেও অনেক প্ল্যাটফর্ম এখন আছে যেগুলো আপনি চাইলে ইজিলি এখানে ব্যবহার করতে পারছেন। টু বি অনেস্ট, ওভারঅল এই টিভিটার এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো ছিল। এখন পর্যন্ত হায়ারের যতগুলো টিভি আমাদের স্টুডিওতে এসছে সবচাইতে বেস্ট টিভি এটাকে আমার বলতে হচ্ছে। তবে দাম কেমন সেটা শুনেই তো আমরা জাজমেন্টে নিব, রাইট? QLED S900 সিরিজের 55 ইঞ্চ টিভির রেগুলার প্রাইস হলো 1,59,900 টাকা এবং 65 ইঞ্চের দাম 2,29,900 টাকা। কি দাম শুনে ভয় পেয়ে গেছেন আমি জানি, অনেক বেশি দাম মনে হচ্ছে, বাট রাইট নাও ওদের অফার আছে এবং অফারে কিন্তু অনেকটা কম দামে আপনি পেয়ে যাচ্ছেন। যেমন 55 ইঞ্চটা রাইট নাও আপনারা পেয়ে যাবেন 1,29,900 টাকাতে এবং 65 ইঞ্চটা পেয়ে যাবেন 1,79,900 টাকাতে। তো ডিসকাউন্টটা কিন্তু বেশ বড়সড় রাইট নাও। সো যারা কেনার চিন্তা ভাবনা করছেন, মানে সব কিছু শুনে ভালো লাগলে এই মুহূর্তে কিনলে আপনার জন্য এটা একটা সুবিধা, বাড়তি সুবিধা অবশ্যই। আর আমি বলবো টিভি কেনার আগে যদি বাজেট এরকম থাকে, একবার অবশ্যই হায়ারের শোরুম থেকে এর প্যানেলটা দেখে নেবেন। সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই আসলে বুঝতে পারবেন এটার প্যানেল কেন আলাদা রেগুলার টিভির থেকে। তো আমি আশা করবো হায়ার এই অফারটা আরও বেশ কিছুদিন রাখুক। অনেকেই হয়তো এখন ঈদের একদম মানে আমরা ঈদের কাছাকাছি চলে আসছি, অনেকেই হয়তো এই মুহূর্তে ডিসিশন নিতেও পারবে না, কয়েকদিন পরেও নেবে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটু সুবিধা হয়। আর একটু কম দামের মধ্যে আমাদের দেশে যদি হায়ার নতুন নতুন টেকনোলজির প্রোডাক্টগুলো লঞ্চ করতে পারে তাহলে সুবিধা হয়। এই টিভিটার দুর্বলতার জায়গা বলতে আমি বলবো এইটা রিয়ার প্যানেলটা আসলে টোটালটা মেটাল হতে পারতো, সেই ক্ষেত্রে এটা আরও বেশি জোস হইতে পারতো, মানে একটু শক্তপোক্ত হইতে পারতো। দেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পেয়েছি ঠিকই, কিন্তু বেজের একটু ঘাটতি ছিল, ওই জায়গায় আরেকটু কারেকশনের সুযোগ হয়তো ছিল। যদিও এই ধরনের পাতলা টিভির মধ্যে আসলে বড় স্পিকার দেওয়াটা খুব একটা সহজ বিষয় না। আর একটা বিষয় বলবো, আপডেটের বিষয়গুলো যদি ওরা এই টিভিতে কন্টিনিউ করে তাহলে আর কি সব দিক থেকে ভালো হয়। দ্যাটস ইট। আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই নিশ্চয়ই আরও অন্য কোনো টিভি রিভিউ আসবে, সেগুলো নিয়ে দেখা হবে। ভালো থাকুন তাহলে, টাটা।